আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভালো আছেন? এই তো। সো এতদিন ধরে এত চেষ্টা করলাম নিজেরে লুকিয়ে রাখার, আর পারলাম না। আপনাদের কারণে আমার বাইরে আসতেই হইল। হ্যাঁ, তবে আমি হতাশ না, অ্যালান সবুজের মতো। আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে। সো জি ভাই। ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট। লেটস মুভ অন টু দি নেক্সট চ্যাপ্টার, futures. So what is futures? Futures are derivative contracts where originally born in the field of commodities. ওরা কমোডিটিজের ফিল্ডে ওদের জন্ম হয়েছে ফিউচার্সে। ঠিক আছে। অ্যান্ড ফিউচার্স স্টিল হোল্ড করতেছে CFTS, which is called Commodities Futures Trading Commission. ঠিক আছে। Futures created for hedging purposes and commercial purposes. As like আপনি একটা গোল্ড কিনতেছেন, একটা গোল্ডের কন্ট্রাক্ট ওপেন হয়েছে, আপনি ওরা গোল্ড কিনতেছে, দেন ওরা মনে করেন গোল্ডের দাম এখানে যেটা ছিল, এখানে কি গোল্ডের দাম ওইটা আছে, বেড়ে অনেক বেশি হয়েছে না? এই যে মাঝখান দিয়ে মার্কেট স্ট্রাকচার বানায়, এখানে ওরা হেজিং করে। বুঝতে পারছেন? প্রাইস তো ডিরেক্ট এরকম স্ট্রেট থ্রু থ্রু উঠবে না। উঠবে? প্রাইস তো এরকম ডিরেক্ট সোজা উঠবে? উঠবে না কখনো। না। তো এই প্রাইসটাতে যে এই যে মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করে, এইটার মধ্যেই বিগ ব্যাংকস এবং বিগ পার্টিসিপেন্টস, হেজ ফান্ডস, ওরা হেজিং করে। ওরা হেজিং করেই মার্কেটের স্ট্রাকচার বানায়। সো ফিউচার প্রাইস পয়েন্ট অ্যান্ড ক্যালকুলেশন সিস্টেম হলো টিক্স। আমি আপনাদেরকে এর আগেও বলছি, টিক্স। আমরা যেরকম ফিউচার্সে পিপস হিসেব করি, ওদের হিসেব হচ্ছে টিক্স, নট ইন পিপস। ঠিক আছে। সো এই যে হেজিং পারপাসেস, হেজিং করে ওরা। আপনারা যারা সিওটি রিপোর্টস দেখেন, হোয়াট ইজ সিওটি? দি কমিটমেন্ট অফ ট্রেডার্স, রাইট? সো এই যে ওরা হেজ করতেছে, এটার যে রিপোর্ট, হুম। ওদের পজিশন রিপোর্ট, এটা ধরেন এখানে হচ্ছে 10 তারিখ, এখান পর্যন্ত আসার পরে 10 তারিখ মানডে, 14 তারিখ এখানে ক্লোজ হয়েছে। এই 10 থেকে 14 তারিখের মধ্যে এখানে যতগুলা হেজিং হয়েছে মার্কেট, ঠিক আছে, লোয়ার টাইম ফ্রেমে, এই সবগুলা হেজিংয়ের পজিশনের রিপোর্ট আফটার উইক, ক্লোজ দি উইক, সপ্তাহ শেষ হওয়ার পরে এরা রিপোর্টটা দেয়। বুঝছেন? দেন আবার মনে করেন যে 14 তারিখ শেষ হয়েছে, 15, 16 অফ, আবার এখান থেকে মনে করেন 17, 18, 19, 17, 18, 19, 20, 21, 21 তারিখে আবার শেষ হয়েছে। এর মাঝখানে যে হেজিং হয়েছে সেটার রিপোর্ট এরা দিচ্ছে। দেন আবার এখান থেকে যে 5 দিন শেষ হয়েছে সেটার রিপোর্ট এরা দিচ্ছে। এরা শেষ হওয়ার পরে দিচ্ছে, নট এক্স্যাক্টলি রাইট অ্যাট দি টাইম, যখন মার্কেট রান মুভ করতেছে, যখন প্রাইস ওরা এন্ট্রি করতেছে তখন না, আফটার ক্লোজিং দি উইক। সো সিওটি রিপোর্ট হচ্ছে আপনার কন্ট্রাক্ট যখন ওপেন হয় তখনই মোস্টলি দেখে। আর ওপেনিং কন্ট্রাক্টে অনেক প্যারা, মার্কেট শুধু এমনে এমনে করবে, কোন দিকে যাবে আর নিজেও জানে না, বিফোর এনি বিগ অর্ডার। সো নাও উই নিড টু নো দি প্রাইস ইজ আর ডেলিভার্ড, হোয়াটস দি অ্যাকচুয়াল মেকানিক বিহাইন্ড ইট। এটার পিছনের অ্যাকচুয়াল মেকানিক আমাদের বুঝতে হবে। Okay, let's start by saying that market are made of orders, you know, buy and sell orders, right? মার্কেট তো অর্ডার দিয়েই বানায়।
বাই এবং সেল অর্ডার, মার্কেট মুভ করে বাই এবং সেল অর্ডারের মাধ্যমে, রাইট? সো দিজ অর্ডারস আর অলসো কল্ড লিকুইডিটি। এই অর্ডারগুলা, যে এখানে অর্ডার হচ্ছে, এখানে 50 কন্ট্রাক্ট সেল হয়েছে, এখানে 5 কন্ট্রাক্ট সেল হয়েছে, এখানে 10 কন্ট্রাক্ট সেল হয়েছে, এখন এখানে একটা লেভেল আছে, এই লেভেলে আইসা প্রাইস পুশ করতেছে, মানে বায়ার্স ঢুকতেছে। এখানে বায়ার্স আছে মনে করেন 20, 30, 25। সো দিস ইজ দি লিকুইডিটি। লিকুইডিটি ইজ নট রেস্টিং অর্ডার্স। আপনি এখানে মার্কেট এভাবে সবাই লিকুইডিটি এটারে ধরে না, এই যে এটা জি ধরে না তোমরা, দিস ইয়েস ইজ ইয়েস নট অ্যাকচুয়াল লিকুইডিটি। লিকুইডিটি হচ্ছে পুরাটাই, লিকুইডিটি হচ্ছে পুরাটাই, ঠিক আছে, পুরা মার্কেটে লিকুইড। সো লিকুইডিটি ইজ দি কাউন্টার পার্টি। আপনি যার কাছ থেকে, আপনি এখানে একটা সেল করতেছেন, এখানে যারা বাই করতেছে এরাই হচ্ছে কাউন্টার পার্টি। আপনার কাছ থেকে যারা কিনে নিচ্ছে সেটাই হচ্ছে কাউন্টার পার্টি, ওরাই লিকুইডিটি প্রোভাইডার, ঠিক আছে? এনি অর্ডার ইন দি মার্কেট ইজ লিকুইডিটি, and most people in the price action or SMC based think that liquidity are just buy stop or sell stop or stop losses above or high, below and low, retail supply and demand, এগুলা না আপনাদের জন্য এতদিন লিকুইডিটি ছিল ওইসব জোনে? আচ্ছা, that's not the actual liquidity, that's a key zone, that's it, nothing else. Okay, then for retail traders, সবাই প্রিভিয়াস সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে আপনারা চিন্তা করেন যে দেয়ার ইজ এ জোন অ্যান্ড all of these liquidity are below the area and above the area and below the area. That's not like that. The whole zone is the liquidity. So, and this is not what I'm saying, this is not my word, this is the fact and this is the data. So because you have to know that you have two liquidity, one is the market maker and another one is the market taker. So we have two liquidity as known as market maker. So একটা কন্ট্রাক্ট যখন ওপেন হয় তখন যারা এন্ট্রি করে ওই কন্ট্রাক্টটা যখন শেষ হয়, মানে এক্সপায়ার্ড হয়ে যায় কন্ট্রাক্ট, যখন এক্সপায়ার্ড হয়ে যায় কন্ট্রাক্ট তখন হচ্ছে এই যে যারা পজিশন নিছে এরা সবাই ক্লোজ করতে থাকে ওদের পজিশন, লং টার্ম পজিশন, ঠিক আছে? ওরা সবাই ওদের লং টার্ম পজিশন ক্লোজ করতে থাকে অ্যান্ড নতুন কন্ট্রাক্টের জন্য ওরা রেডি হয়। দেন we have two types of liquidity, one is the market maker, one is the market taker, ঠিক আছে? আমাদের দুই ধরনের লিকুইডিটি, মার্কেট মেকার এবং মার্কেট টেকার। সো অ্যাজ নন অ্যাজ এটাকে বলে যে মার্কেট মেকানিক্স। দিস ইজ দি টপিক অ্যান্ড let's say we have a menu here and this is the price level and this is the, আপনারা আমার বুক ম্যাপে এরকম দাগ দেখেন না রাইট সাইডে? জি জি আচ্ছা, জি এটা হচ্ছে একটা প্রাইস, এটা হচ্ছে মেনু। মনে করেন এখানে 5 টাকা, এখানে 60 টাকা, এখানে 10 টাকা, এখানে 12 টাকা, এখানে 15 টাকা, এখানে 17-18 টাকা, যাই হোক, এখানে 20 টাকা। তো এরকম এখানে কম দাম, এখানে বেশি দাম, ঠিক আছে? এরা হচ্ছে সেলার, এরা হচ্ছে বায়ার, ঠিক আছে? সো এরা হচ্ছে এই যে মার্কেট মেকার, এই যে মার্কেট মেকার আছে না, সে হচ্ছে মেনু, আর মার্কেট মেকার মানেই হচ্ছে প্যাসিভ লিকুইডিটি, ঠিক আছে? মার্কেট মেকার মানেই হচ্ছে প্যাসিভ লিকুইডিটি অ্যান্ড দি মার্কেট টেকার হুইচ ইজ কল্ড অ্যাগ্রেসিভ লিকুইডিটি, ঠিক আছে? এরা হচ্ছে মেনুতে যারা থাকে ছোট ছোট কন্ট্রাক্ট যারা ফিল আপ করে, যারা ট্রেড করে, এরা হচ্ছে প্লাস মার্কেট মেকার যে লিকুইডিটি প্রোভাইড করে সেটা হচ্ছে এই জোনগুলোতেও প্রোভাইড করে, ও মার্কেট মুভমেন্ট করায়। এখানে বেস্ট প্রাইস যখন আসে তখন অ্যাগ্রেসিভ পিপল এন্ট্রি নেয়, বুঝছেন? অ্যান্ড যখন বেস্ট প্রাইসে আসে তখন এরা সেল করে, এরা বেস্ট প্রাইসে বাই করে, এরা ওয়েট করতে থাকে প্রাইস ওদের প্রাইসে আসার জন্য।
এরা যে কোনো জায়গায় এন্ট্রি নিবে না, ওদের প্রাইসে আসার আগে ওরা এন্ট্রি নিবে না। এরা অ্যাগ্রেসিভ প্লেয়ার্স। অ্যান্ড সামটাইমস ওরা এন্ট্রি বলে নেয় না, ওরা হুট করে নিয়ে নেয়। সেটা ওরা হাইট থাকে, ওদের পজিশন ওরা আগে আগে থেকে জানায় রাখে না হুট করে। আপনার ফুটপ্রিন্ট চার্টে হুট করে অ্যাপিয়ার হয়েছে বিগ অর্ডার্স, দ্যাট মিনস অ্যাগ্রেসিভ প্লেয়ার ডিরেক্ট এসে জয়েন করছে। এটারা আপনি বলতে পারেন বিড। সো এগুলো হচ্ছে ওদের ক্লায়েন্টস। মার্কেট টেকার, মার্কেট মেকারের ক্লায়েন্টস হচ্ছে এরা। ওকে, এরা হচ্ছে এদের ক্লায়েন্টস। এরা সবাই এদের ক্লায়েন্টস। এরা অ্যাগ্রেসিভ লিকুইডিটি। এদের এখন এরা কারা, এটা তো আপনাদের জানতে হবে, তাই না? হুম, নাকি জানতে হবে? জি জি। হ্যাঁ, এই বিগ বিগ বয়রা কারা সেটা তো জানতে হবে, রাইট? ওকে। জি। ইনভেস্টমেন্ট ব্যাংকস, হেজ ফান্ডস, ইনভেস্টমেন্ট ফান্ডস, পেনশন ফান্ডস, ঠিক আছে? HFT ফার্মস, ইউনিভার্সিটি ইনডলমেন্টস বা কলেজ ইনডলমেন্টস, হোয়াট এভার ইউ ক্যান সে। বড় বড় ইউনিভার্সিটি কলেজ আছে না, ইউরোপে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কানাডায়, বড় বড় ইউনিভার্সিটি কলেজ, ওরা যে স্টুডেন্টদের কাছ থেকে আপনার মিলিয়ন মিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার ইয়া পায়, টিউশন ফিস পায়। ওগুলো দিয়ে ওরা কি করে জানেন? হুম, কেউ জানেন না। ওরা ট্রেড করে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। অ্যাজ লাইক ইয়েল ইউনিভার্সিটি or হার্ভার্ড ইউনিভার্সিটি, ওদের নিজস্ব ফান্ড কোম্পানি আছে, হার্ভার্ড হেজ ফান্ডস, ইয়েল হেজ ফান্ডস, লাইক সামথিং লাইক দ্যাট।